4 জন লোক নিয়ে আর তারা এটা চালামু, এটা আমাদের কাছে প্রুফ আছে। বিএডিসি কালিহাতির অফিসের হইল সভাপতি হইল ইউনো মহোদয়। মানে উনি বলেছে যে আপনারা দুই পক্ষ, যেহেতু ওনারাও আপনি যেটা বলেছেন আপনার তথ্য অনুযায়ী যে বিগত দিনে আপনারা আপনাদের ভাইদের উপরে এই প্রকল্পটা এসেছে হ্যাঁ এবং সেটা বাস্তবায়ন করেছেন, জি জনগণকে সেবা দিয়েছেন, হ্যাঁ আশেপাশের প্রতিবেশীকে সেবা দিয়েছেন। জি একটা পর্যায়ে যখন আপনার এই ইটা চলে আসলো, ওই যে আপনার পাম্প মেশিন শ্যালো মেশিন চলে আসলো, জি তখন এটা বিলুপ্তির পথে চলে গেল। পুনরায় যখন আবার এটা এই ব্যবস্থাটা পুনরুদ্ধারের জন্য সরকার আবার একটা প্রকল্প দিল, আপনার বক্তব্য কিন্তু এটাই আসছে। হ্যাঁ সেই প্রকল্পে আপনাদের উনায় যখন প্রার্থী হইলো, হ্যাঁ তো দুই পক্ষকে সমন্বয় করে ওখানে যেতে বললো। হ্যাঁ। সেই ক্ষেত্রে কি এই গ্রামের ভিতরে দুই পক্ষ বসা হয়েছিল অথবা এই ধরনের কোনো আলোচনা হয়েছিল কিনা? না, আলোচনা হয় যে ওরা প্রথম বললো যে না আমরা চালামই না, হ্যাঁ কিন্তু অফিস পরে আবার যখন অফিস বলছে যে না চালান রাখবো, ওরা প্রথম না না করছে, তারপরে অফিস আমাদের কাগজও দিছে যে না চালাইতেই হবে, আমাদের কাগজও দিছে যে আপনারা মিলামিশা আপনারা চালান। করেছেন, আপনারাই করবেন জি জি এরকম না একদম মিলামিশা চালান। মিলেমিশে করেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা জি স্যার ভাই, স্টপ করে না, আপনার কথা থাকলে বলতে পারবেন। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে উনারা আপনাদের সাথে সমন্বয় না করে কি এটা কি সরকারি কোনো অসাধু কর্মকর্তার সাথে এটা যোগ সাজসে তারা একাই করেছে কিনা? ওটা এটা প্রশ্ন করে সরকারি বলতে হবে। সরকারি কর্মকর্তা, বিশেষ করে যে সচিব, জি ওই সচিব অসাধু কর্মকর্তা, ওই তাদের কাছে অনেক টাকা পয়সা খাইয়া তাদের যুক্তি পরামর্শ দিয়া যে ওদের মাইরা ধরে ধরে ওরা যাতে ধারে কাছে না আসতে পারে, সেই সাহসেই ওরা এই কাজটা করছে। সচিবের নামটা উল্লেখ করেন। সজীব 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 হোসেন, সজীব হোসেন উনি কি কর্মকর্তা? উনি যে কৃষি উপসহকারী নাকি, ও মেকানিক্যাল মেকানিক্যাল বিএডিসি কালিহাতি কালিয়া। বিট। জি জি আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয়ে যে আপনার এই যে আপনারা আহত হয়েছেন মোট কতজন? 18 থেকে 20 জন। আচ্ছা, তাদের বর্তমান অবস্থা কি এখন? এখন একজন ঢাকা পঙ্গু হাসপাতালে আছে, পা কাটা, এই যে গেল রাত্রের আগে রাত্রে ওটা পা কাইটা ফেলাইছে। আর টাঙ্গাইল সদর হাসপাতাল, শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। আচ্ছা আচ্ছা, আমরা ডাক্তার তা আমাদের তাদের যে ভিডিও কপি আছে, এই ভিডিও কপিটাও আমরা আপনাদের দেখাবো। হাসপাতালে কে কে আছে নাম উল্লেখ করবো? না, এগুলো না বই করতে হবে। মোট কতজন আছে মোট হাসপাতালে? হাসপাতালে এখনো 7 জন আছে। এখন এই বিষয়ে আপনারা প্রশাসনিক কি সেবা নিয়েছেন এবং তার সেখানে অভিযোগ করেছেন কিনা? প্রশাসনিক কালিহাতি ওসি বরাবর আমরা একটা অভিযোগ দায়ের করেছি। আমাদের যে অন্যায়ভাবে এই দুর্দর্শ সন্ত্রাসীরা হামলা করে আমাদের অঙ্গহানি করছে এবং মারধর করছে, এই বিষয়ে আমরা কালিহাতি ওসি মহোদয়ের কাছে আমরা একটা অভিযোগ দায়ের করেছি। তারা কি তদন্তে এসেছিল, কি সেবা দিয়েছে আপনাদের? না, আমাদের আশ্বাস দিচ্ছে যে আমরা এর সুষ্ঠু বিচার পাবেন। আচ্ছা, এই মুহূর্তে কি উনারা আবার কোনো ধরনের আপনাদের হুমকি টুমকি দিচ্ছে এই ধরনের না, তারা তো হুমকি দিতেইছে যে ওগুলো পাও কাইটা ফেলাইছি, শুধু না ওদের জানে শেষ করবো, এই হুমকি বারবার আমাদের কাছে হুমকি দিতে। কিভাবে দিয়েছে? এই লোক মারফত, অনেক লোক মারফত হ্যাঁ তথাকথিত ভাবে আসছে। যেন যেখানে আলাপ করে ওখানে। হুমকি টুমকি দিয়েছে, প্রুফ রয়েছে? না, মোবাইলে হুমকি দেয় নাই, জনগণের কাছে আলাপ করে চাষটলে বা রাস্তাঘাটে, তারাই আমাদের বলে। আচ্ছা ঠিক আছে। আর আমরা যে পথে হাইটা যাই, অনেকেও তো ফাঁকে থেকে করে যে কয়দিন হাইটা বেড়া হবি, তো করে অঙ্গ হানু করছে, তখন জীবনও শেষ করবে, এটা পথে ঘাটে হুমকি দেয়।